ব্রিটেনে পড়তে এসে নাইজেরিয়ার এক নারী স্টুডেন্ট কিডনি ডিজিজে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় তার পিএইচডি কোর্সের ফি পরিশোধ করতে না পারায় তাকে এখন নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটেনের হোম অফিসের পক্ষ থেকে। সু এগাজি নামের এই স্টুডেন্ট এখন কিডনি ডিজিজের স্টেজ 5-এ রয়েছেন। নাইজেরিয়ান বংশোদ্ভূত নিউক্যাসল ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট সু এগাজিকে বলা হয়েছে তাকে আগামী 20 জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে অথবা থাকার জন্য একটি নতুন আবেদন করতে হবে। সু এগাজি জানান, নাইজেরিয়াতে উচ্চমানের স্বাস্থ্য সেবা নেই, তাই এই অবস্থায় তাকে নাইজেরিয়ায় পাঠানোর অর্থ হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এদিকে নিউক্যাসল ইউনিভার্সিটি বলছে সব ধরনের ফরেন স্টুডেন্ট হোম অফিসের কঠোর নিয়মের অধীনে থাকে, তাই তারা কারো বিষয়ে আলাদা করে মন্তব্য করতে পারবেন না। এদিকে মিস এগাজি সহ আরও এক ফরেন স্টুডেন্ট যুক্তরাজ্যে পড়াশোনা করতে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিশ্রুতি পূরণ না করার একটি অফিসিয়াল অভিযোগও করেছেন। এগাজি বলেন, তার সুপারভাইজার তাকে রিক্রুট করার সময় তার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি সেটি বাস্তবায়ন করেননি, তাই তিনি পিএইচডি ফি পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। মিসেস এগাজি বলেন, গত বছর ছিল তার জীবনের জন্য সবচেয়ে কঠিন সময়। 2023 সালের সেপ্টেম্বরে তিনি স্টেজ 5 কিডনি রোগে আক্রান্ত হন। তিনি রেনাল ফেলিওরের খুব কাছাকাছি রয়েছেন। এখন তিনি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষায় আছেন। প্রতি 2 বা 3 ঘন্টা পর পর তার রক্তচাপ পরীক্ষা করতে হয়। এগাজি আরো বলেন, নাইজেরিয়াতে তার রোগের জন্য উচ্চমানের স্বাস্থ্য সেবা নেই, অথচ তিনি সহ তার ডিপেন্ডেন্ট ভিসায় আসা 6 বছর বয়সী সন্তান এবং স্বামীকে 20 জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে। ইউনিভার্সিটি তার সাথে শত্রুতামূলক আচরণ করছে এবং তার অক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে। মিসেস এগাজির পরিবার এখন ফুড ব্যাংক থেকে খাবার সংগ্রহ করছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমানে মিসেস এগাজির দেওয়া অভিযোগ তদন্ত করছে। তোমার রাখি, রানা টিভি, লন্ডন।